অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলে মত দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে বেগম রোকেয়া দিবস উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নারীদের গুরুত্ব দিতে হবে। শত বছরেও আরেকজন বেগম রোকেয়া তৈরি না হওয়ায় হতাশা জানান ডক্টর ইউনূস। আর জানাচ্ছেন সুরায় মুন্নি। 1840 সালে 9 ডিসেম্বর জন্মগ্রহণ করেন নারী জাগরণের আলোকবর্তিকা বেগম রোকেয়া। দিবস ঘিরে প্রতি বছরের মতো এবারও নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার এবং নারী জাগরণে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ 4 বিশিষ্ট নারীকে সম্মানিত করা হয় রোকেয়া পদকে। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, শত বছর পার হলেও বেগম রোকেয়ার মতো মহিয়সী নারী তৈরি হয়নি, যা দুর্ভাগ্যজনক। 100 বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, সেই স্বপ্নকে আমরা আমলে আনতে পারি নাই। কথা বলেছি, অগ্রসর হতে পারি না। নারীদের সামনে রেখেই নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, 2024-এর গণ অভ্যুত্থানে নিজেদের নেতৃত্ব গুণ দেখিয়েছেন মেয়েরা। গণ অভ্যুত্থান পরবর্তী নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ। আমরা সারা জাতি তাদের উদাহরণ থেকে, তাদের পথ চলা থেকে শিক্ষা পাই। যে আদর্শে বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন, অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়। আজকে যে 4 জন পুরস্কার পেলেন, যারা রোকেয়ার সেই পথে আমাদের জাতিকে তুলে দিল। আজকের নারী সমাজ সবাইকে উজ্জীবিত করতে সক্ষম, এজন্য নারীদের উচ্চ স্তরে ধরে রাখা জরুরি বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এদের মাধ্যমেই এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা শুধু নারীদের নয়, সবাইকে উজ্জীবিত করে। সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।